হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স উইথ সাগর ইউটিউব প্ল্যাটফর্ম। আমরা আগের দিন আইসিএসসি ক্লাস 10 সেরেনা পাবলিকেশন বুকসের কারেন্ট ইলেকট্রিসিটির প্রবলেমগুলো, নিউমেরিক্যাল যে প্রবলেম ছিল সেগুলো সলভ করছিলাম। কোন সংক্রান্ত প্রবলেম? নিউমেরিক্যালসগুলো যেগুলো হচ্ছে তোমার ইএমএফ অফ দ্য সেল, পোটেনশিয়াল ডিফারেন্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই সংক্রান্ত সমস্যার সমাধানগুলো আমরা করছিলাম। এখন আমরা 5 থেকে শুরু করবো, 4 থেকে অলরেডি করা হয়ে গেছে। চলো শুরু করা যাক। 5 এর কোশ্চেনটা কি বলা হচ্ছিল? 5 এর কোশ্চেনটা বলছে a cell of EMF epsilon and the internal resistance R sends a current of 1 ampere when is connected a external resistance of 1.9 ohm, but it sends a current of 0.5 ampere when it is connected to an external resistance of 3.9. Calculate the value of the epsilon and R. EMF এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স দুটোই আমাকে ফাইন্ড করতে বলা হয়েছে। তো প্রথমে সার্কিট আঁকিনি, দুটো কেস, দুটো কন্ডিশন এখানে অ্যাপ্লাই হচ্ছে। একই ব্যাটারি দুবার কানেক্টেড হচ্ছে, একবার এপসাইলন, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা প্লাস, এটা মাইনাস, এটা কারেন্ট পাঠাচ্ছে, এখানে কারেন্ট। এই রেজিস্ট্যান্সটা কত? একবার ইন্টারনাল এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা গিভেন দেওয়া আছে তোমার 1.9 ওহম। দেন কারেন্ট হচ্ছে তোমার, কারেন্ট এই যে আই, সেটা হচ্ছে কত? 1 অ্যাম্পিয়ার। আর এই সেম ব্যাটারি বা সেম সেলটাকে যখন আমি অ্যাটাচ করছি অ্যানাদার একটা রেজিস্ট্যান্স যার ভ্যালুটা গিভেন দেওয়া আছে, দেন কারেন্ট কি হয়েছে? কারেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই কারেন্টগুলোকে আমি I1 নাম দিলাম, রেজিস্ট্যান্সটাকে R1 নাম দিলাম, এই রেজিস্ট্যান্স I2, এটাকে দিলাম R2। আচ্ছা, ব্যাটারি কোনো চেঞ্জ নেই, ব্যাটারি যেটা ছিল সেটাই, তাহলে ইএমএফ থাকবে আরও সেম থাকবে, প্লাস মাইনাস। আচ্ছা, R2 কত হয়েছিল? 3.9 ওহম। দেন কারেন্ট হচ্ছিল কত? I2 কারেন্ট 0.5 অ্যাম্পিয়ার। এই দুটো কন্ডিশন আমাদের গিভেন দেওয়া আছে। একটা ব্যাটারি যার এপসাইলন আর আর, ইএমএফ এবং আর গিভেন দেওয়া নেই। বলছে ব্যাটারিটা যখন ইনিশিয়ালি 1.9 ওহম রেজিস্ট্যান্সের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট আছে, তখন তার মধ্যে দিয়ে সিস্টেমের কারেন্ট হচ্ছে তোমার 1 অ্যাম্পিয়ার। আর যখন সেই ব্যাটারিটাকে আমরা 3.9 ওহম রেজিস্ট্যান্সের সঙ্গে অ্যাটাচ করছি, তখন পুরো সিস্টেমের কারেন্ট হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। পুরো সার্কিটের কারেন্ট হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তো আমাকে ফাইন্ড করতে হবে ব্যাটারি ইএমএফ কত ছিল আর ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স কত ছিল। তো দুটো ইকুয়েশন পাবো আমরা এখান থেকে। যদি ইকুয়েশন আমি একটা করতে চাই, তাহলে কারেন্ট I is equal to টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। আচ্ছা, আমি এটাকে I1 দিয়ে লিখলাম কারণ এখানে আমি এই সার্কিটের উপর অ্যাপ্লাই করছি। এটা R1, ইন্টারনাল রেজিস্ট্যান্স R। তো চলো বসিয়ে দেওয়া যাক। 1 অ্যাম্পিয়ার, এটা এপসাইলনের ভ্যালু আমরা আননোন। R1 কত? R1 হচ্ছে 1.9। এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে এপসাইলন ইজ ইকুয়াল টু কত হবে? 1.9 প্লাস R। therefore epsilon minus R is equal to 1.9। এটা আমরা দিলাম ইকুয়েশন 1। ঠিক সিমিলারলি আমি এদিকে একটা ইকুয়েশন পাবো, I2 টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স, এটা R2 প্লাস এটা কারেন্ট কত? 0.5। এপসাইলনের ভ্যালু হচ্ছে এপসাইলনের ভ্যালুটা আমরা আননোন। R2 কত? 3.9 ইনটু ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি আমরা, এপসাইলন ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5, আর 0.5 ইনটু 3.9 প্লাস হচ্ছে 0.5 R। আচ্ছা, এরকম করে না করলে সিম্পল ভাবে করা যাবে। এটাকে একটু মুছে দিই, এই লাইনটা একটু মুছে দিই। 0.5 মানে কত? 0.5 মানে হচ্ছে হাফ। আমি এখানে হাফ পুট করে দিলাম, তাহলে এপসাইলন বাই 3.9 প্লাস। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হবে? 2 epsilon is equal to 3.9 plus R। therefore
2 epsilon minus r is equal to 3.9 এইটা ইকুয়েশন 2। আচ্ছা এই দুটো সলভ করলে দেখো আমরা এপসাইলন আর আর এর ভ্যালু পেয়ে যাব। কিভাবে সলভ করব? খুবই সহজ একটা সলিউশন। আমি ইনিশিয়ালি কি 1 আর 2 অ্যাড করলাম। 1 আর 2 যদি আমি অ্যাড করি 1 প্লাস 2, না অ্যাড করলে হবে না, আমি 2 মাইনাস 1 যেমন খুশি তেমন ভাবে আমি সলভ করব, তাহলেই হবে। যেরকম পারো সেরকম সলভ করবে। তো এটা দেখো 2 minus 1 তাহলে 2 epsilon minus r minus epsilon plus r is equal to 3.9 minus 1.9। প্রথম দুই নম্বর ইকুয়েশন লেফট হ্যান্ড সাইড সঙ্গে লেফট হ্যান্ড সাইড, এর রাইট হ্যান্ড সঙ্গে রাইট হ্যান্ড সাবট্রাকশন, এটা কেটে যাবে, আর কেটে যাবে, epsilon পাওয়া যাবে কত 2.0। তাহলে epsilon পেয়ে গেলাম আমরা 2 ভোল্ট। 2 ভোল্ট পাওয়া গেল হচ্ছে এপসাইলন। আচ্ছা এপসাইলনের ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও। এক নম্বর ইকুয়েশন থেকে আমি যদি বের করি এক নম্বর ইকুয়েশন, তাহলে হবে কি এপসাইলন মাইনাস আর ইজ ইকুয়াল টু 1.9। আচ্ছা এপসাইলনের ভ্যালু কত 2, তারপর আর ইজ ইকুয়াল টু কত 2 মাইনাস 1.9, 0.1 ওহম রেজিস্ট্যান্স। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো 0.1 আর ব্যাটারি ইএমএফ হলো 2 ভোল্ট। নিশ্চয়ই বোঝা গেছে দুটো ইকুয়েশন বের করে আমাকে সলভ করতে হবে, কারণ দুটো জিনিসই কি ছিল আননোন ভ্যালুতে গিভেন দেওয়া আছে। তো চলো নেক্সট কোশ্চেন করা যাক। নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলছে টু রেজিস্ট্যান্স হ্যাভ রেজিস্ট্যান্স 4 ohm and 6 ohm are connected in parallel, find the equivalent resistance। 4 ohm resistance, এটা 4 ohm 6 ohm কিসে কানেক্ট আছে? সিরিজে প্যারালালে কানেকশন আছে। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে ফাইন্ড করতে হবে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করা খুব একটা সিম্পল কাজ। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কি জানি? প্যারালাল কম্বিনেশন যখন হয় তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1 বাই r1 রেসিপ্রোকালে সাম 1। এরকম করে চলতে থাকে। এখানে দুটো আছে তাই আমি r1 r2 লিখলাম। যে কোনো একটা পুট করে দাও, যে কোনো একটাকে r1 r2 ধরে নাও, তাহলে কত 1 বাই 4 প্লাস 1 বাই 6। এটাকে এলসিএম করলে হচ্ছে 12, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, 12 হলে হচ্ছে 3 আর 2 দ্যাটস ওয়াট 5 বাই 12। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি হবে? জাস্ট রিভার্স করে দাও, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি 2 বাই 5, এরপর হচ্ছে 2.5 ওহম। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে গেল? 2.4। আচ্ছা কেউ বুঝতে পারবো কোন একটা সিস্টেম প্যারালালে না সিরিজ আছে? এখানে বলেই দিয়েছে, প্রথমে কোশ্চেনে বলেই দেওয়া আছে প্যারালাল, তার জন্য আমরা প্যারালাল ইউজ করবো, এখানে দেখার প্রয়োজন নেই। আর এমনি বোঝার নিয়ম হচ্ছে যদি কোনো সিস্টেমে কারেন্ট যায়, কারেন্ট যদি ডিভাইড হয়ে যায়, দুটো পার্টে ভাগ হয়ে যায় i1 i2, কারেন্ট ডিভাইড হলে ভাব দেবে সবসময় কিছু থাকছে প্যারালাল থাকছে। আর কারেন্ট যখন সেম পরিমাণ কারেন্ট যাবে দুটো রেজিস্ট্যান্সের মধ্যে তখন সবসময় সিরিজ থাকবে। আচ্ছা শর্ট ট্রিক্স হিসেবে করে নিতে পারো যে দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় কেমন? r1 ইন্টু r2 বাই হচ্ছে r1 প্লাস r2। মানে এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, এটাকে সলিউশন বের করি, তাহলে সেটা এরকম আছে। এটা ডিরেক্ট বের করা যাবে কিভাবে দেখো, 4 আর 6, তাহলে 4 ইন্টু 6 বাই হচ্ছে 4 প্লাস 6, তাহলে কত হচ্ছে 24 বাই 10, তারপর হচ্ছে কত 2.4। তাহলে খুব সহজে বের করা যাবে, যদি এটা শর্ট ট্রিক্স হিসেবে মনে রাখা যায় তাহলে খুব সহজে ওটাকে ফাইন্ড করা যাবে। তাহলে এই হলো আমাদের 6 প্রবলেম। আছে 7 প্রবলেম কি বলছে? 4 রেজিস্ট্যান্স each of resistance 2 ohm are connected in parallel, what is the effective resistance? Effective resistance মানে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করতে দিয়েছে।
তাহলে প্রত্যেক হচ্ছে কত 2 ওহম, তারা কোথায় কানেকশন আছে, প্যারালাল কানেকশন। তাহলে একদম তাহলে এখানে চারটে রেজিস্ট্যান্স দিতে হয়, এ আর বি পয়েন্ট, দুটো পয়েন্ট নিয়ে নিলাম। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট হলো, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, সব ওহম, সব ওহমে। তাহলে আমাকে বের করতে হবে কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে ফাইন্ড করতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কিভাবে করবো, খুব সহজ জিনিস, আমরা বলেছিলাম আর ইকুইভ্যালেন্ট। এই ক্ষেত্রে শর্ট ট্রিক্স নেই, কেন চারটেতে আমরা বের করতে পারবো না এরকম। তাহলে 1/2, 1/2, 1/2, 1/2, চারটে আছে টোটাল। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট, এখানে কি করলাম, 1/r1, 1/r2, 1/r3, 1/r4, সবই 2 আছে, তাই 2, এখানে কত হবে, 4/2 হবে। টোটাল চারটে আছে, therefore 1/r equivalent is equal to 2। তাহলে r equivalent হবে কত, r equivalent হচ্ছে হাফ, therefore 0.5 ওহম। তাহলে চারটে রেজিস্ট্যান্স প্রত্যেকটা যদি 2 ওহম করে হয়, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা এফেক্টিভ রেজিস্ট্যান্স হবে 0.5 ওহম। আচ্ছা, তো এটা খুব সিম্পল প্রবলেম। আচ্ছা, কোশ্চেন 8 দেখো, you have a 3 resistance of value 2, 3, 5. How will you join them so that the total resistance is less than 1? Draw a diagram and find the total resistance. তাহলে আমরা দেখলাম প্যারালালে সবসময় কম হয়, কারণ প্যারালালে কানেক্ট করলে কি হয়ে যাচ্ছে, প্যারালালে কানেকশন করলে, তাহলে আমরা সিম্পলি কি করব, ও তিনটেকে যদি আমরা প্যারালালে অ্যাটাচ করে দিই, তাহলে সবচেয়ে কম পাবো 8, বা চেক করে দেখতেও পারো 2, 3 আর 5, 2, 3, 5। একবার আমি কিসে করলাম, চেক করে দেখাচ্ছি। 2, এটা 2, 3, 5, আমি প্রথমে ভেবে নিলাম যেটা সিরিজেই দেখে না চেক করে। তাহলে আর সিরিজ সেলের কত হবে, R1, R2, R3, সাম হলে কত হবে, 2, 3, 5, এটা কত 10, এটা তো গ্রেটার দেন কত, অনেক বেশি হয়ে যাচ্ছে 10 ওহম, যেটা গ্রেটার দেন হচ্ছে কত 1, কিন্তু আমাকে বলেছে কি হবে, লেস দেন 1 হতে হবে। তাহলে এবার এগুলোকে প্যারালালে দাও, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, সবগুলো ওহমে, সবগুলো ওহমে। তাহলে কি হবে, 1/r equivalent 1/2, 1/3 আর 1/5। এলসিএম হচ্ছে 30, এটা হবে কত 15, 10 আর 6, এটা সাম করলে কত হচ্ছে 25, 31। therefore r equivalent 30/31 ওহম। তো এটা লেস দেন 1 হবে, কেন উপরে কি আছে, নিউমারেটরটা ছোট, ডিনোমিনেটরটা বড়, তাহলে সেখানে কি হবে তোমার, এটা লেস দেন, অলওয়েজ লেস দেন 1 হবে। এবং এর ভ্যালু কত আসবে যদি ক্যালকুলেট করা হয়, এটা ক্যালকুলেট করলে 0.97 নিয়ারলি ইকুয়াল টু আসবে ওহম। তাহলে আমরা যদি প্যারালালে কানেক্ট করি, তাহলে তিনখান রেজিস্ট্যান্স দেওয়া আছে 2 ওহমের, কানেক্টেড টুগেদার এমন ভাবে কানেক্ট করতে হবে যাতে তাদের টোটাল রেজিস্ট্যান্স মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হয়ে যায়, 3 হয়ে যায়। তাহলে আমাকে চেক করে দেখতে হবে আমার কাছে কি দেওয়া আছে, 2 ওহমের রেজিস্ট্যান্স, আমি তিনটে যদি সিরিজে করি, চেকিং প্রসেসে দেখো, চেকিং প্রত্যেকে যদি সিরিজে করি, তাহলে আর এস কত হয়ে যাচ্ছে, 2 + 2 + 2
6 ওহম, তাহলে এটা তো হচ্ছে না, 3 আসবে ইকুইভ্যালেন্টটা, তাহলে এটা হলো না। আচ্ছা, দুটোকে আমি যদি কি করি, একটাকে আমি সামনে রাখলাম 2 আর বাকি দুটোকে কি করে দিলাম এরকম করে প্যারালালে করে দিলাম। এক্ষেত্রে যদি বের করে দেখতে চাই, সেক্ষেত্রে কি হবে, এরকম কন্ডিশন যদি বের করতে চাই, এগুলো 2 এটা 2, তাহলে এটা 2 তো ছিলই, তার সঙ্গে এই দুটো প্যারালাল যদি সলভ করি, প্যারালাল কত হবে, এই হাফ প্লাস হাফ সমান হচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট, therefore 1 is equal to 1/r ইকুইভ্যালেন্ট। তাহলে r ইকুইভ্যালেন্ট কত হচ্ছে 1, তাহলে আমি এইটাকে মুছে কি করতে 1, তাহলে এটা মিলে যদি 1 হয়, এটা 2, তাহলে কত হচ্ছে 2 আর 1 মিলে 3। মানে যদি সিম্পলিফাই ডায়াগ্রাম ড্র করি, তাহলে প্রথমে ছিল 2 আর এই দুটো মিলে কত হচ্ছে, এই দুটো মিলে এই যে 1 আর এটা হচ্ছে 2, তাহলে এই 2 আর 1 এবার কি হয়ে গেল, সিরিজ হয়ে গেল। সিরিজে কি হয়ে যাবে, 2 আর 1 অ্যাড করলে পরে তাহলে এই যে চলে এলো 3, তাহলে এটাই হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। আর তিনটে যদি আমরা প্যারালালে দিই, তিনটেকে যদি প্যারালালে দিই, তাহলে তো সেটা লেস দেন 1 আসবে, দেখা যাক কত আসছে। তিনটে প্যারালাল 2 2 2, এটা 1/r ইকুইভ্যালেন্ট কত হবে, 1/2 1/2 1/2, therefore 3/2, therefore r ইকুইভ্যালেন্ট কত হবে 2/3, এটা লেস দেন 1, এটা তো 3 কাছাকাছি যাচ্ছে না, এটা সবচেয়ে কম, তাহলে আমাকে অ্যান্সার হবে কোনটা, একমাত্র এরকম কম্বিনেশন করলে পরে হবে। তার মানে আমাকে এই তিনটের মধ্যে যে কোনো দুটোকে প্রথমে কি করতে হবে, প্যারালেশনে কি বলা হয়েছে, ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য পয়েন্টস a and b, ফিগার 8.44, if the each resistance is 2 ohm, প্রত্যেকটা রেজিস্ট্যান্স যদি 2 ohm হয়, তাহলে এই সার্কিটটা খুব সিম্পল একটা ফিগার। এরকম একটা ফিগার দেওয়া আছে, a এটা পয়েন্ট, এটা b পয়েন্ট, এদের মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট প্রত্যেকটা কত 2 ওহম করে, প্রত্যেকটা হচ্ছে 2 ওহম করে, তাহলে এদের আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করতে হবে। তো খুব সিম্পল একটা প্রবলেম। দেখো প্রথমে আমি করছি, এই দুটো কিসে প্যারালাল আছে, কারণ এদের মধ্যে যদি কারেন্ট পাঠাই আমরা, এর মধ্যে কারেন্ট যদি পাঠাই, এর মধ্যে কারেন্ট, এখানে যে পরিমাণ কারেন্ট যাবে এখানে সেই পরিমাণ কারেন্ট, তাহলে এই দুটো কিসে আছে সিরিজে, এখানে গিয়ে সে কারেন্ট খেবে ডিভাইড হয়ে যাবে, তাহলে কারেন্ট ডিভাইড মানে এই দুটো নিশ্চয়ই প্যারালাল আছে। তাহলে আমি 2 আর 2 যদি প্যারালাল করি, 2 আর এই 2 যদি প্যারালাল হয়, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট কত হয়, তাদের ইকুইভ্যালেন্ট আমরা রুলস জানি, এই যে রুলস, এই রুলসটাকে যদি ফলো করি আমরা, সিম্পলিফাইড রুল যেটা, তাহলে কত হবে 2 ইন্টু 2 বাই হচ্ছে 2 প্লাস 2, তাহলে কত হচ্ছে 4/4, therefore 1 ওহম। তার মানে এই পুরো সার্কিটটা কত, এই জায়গাটার কত হবে টোটাল, সিম্পলিফাই করে 1 ওহম। তাহলে এই সার্কিটটা যদি আমি আঁকাই, এটা এ পয়েন্ট ছিল, তাহলে এটা হয়ে গেল 2, এটা 2 আর এটা আমি পুরো মিলিয়ে কত হচ্ছে, পুরো হচ্ছে 1, এটা এ পয়েন্ট ছিল, এটা বি পয়েন্ট ছিল, তাহলে এইগুলো কিসে সব এবার সিরিজে আছে, তাহলে এবার আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, ফাইনাল যদি আর ইকুইভ্যালেন্ট কত হবে 2 প্লাস 2 প্লাস 1, ডাইরেক্ট অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে 5 ওহম। তাহলে এই পুরো সিস্টেমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম। খুব সিম্পল একটা প্রবলেম, এই দুটো প্যারালাল আর এই দুটো হচ্ছে সিরিজ, কানেক্ট করে দিলে পরে হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল 5 ওহম। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখা যাক 11 এর, এই কম্বিনেশন consist of a 3 resistor in series, 4 similar set of connection in parallel. If the resistance of the each resistor is 2 ohm, find the resistance of the combination. পুরো কম্বিনেশন, এটা মিক্স কম্বিনেশন, মানে তোমাকে দুই রকম ট্রাই করা যায়। কি বলছে 11 এর কোশ্চেনটা, 11 এর কোশ্চেনটা বলা হচ্ছে এই কম্বিনেশন কনসিস্ট অফ 3 রেজিস্টর ইন সিরিজ, তিনটে রেজিস্ট্যান্স কিসে আছে সিরিজে, এই যে, ঠিক আছে, 4 সিমিলার সেট, আচ্ছা এরকম একটা সেট হলো, এরকম কতগুলো সেট, 4টে সেট বানাতে হবে, তারা কেমন কিছু থাকবে, তারা প্যারালালে কানেকশন থাকবে, তার মানে কি আমাকে এই সিমিলার তিনটে তিনটে করে ড্র করে তাদেরকে প্যারালাল করে দিতে হবে।
4 সিমিলার। তাহলে দেখো বোঝা গেছে নিশ্চয়ই। এটাকে আমি এ পয়েন্ট নাম দিলাম, এটাকে আমরা বি পয়েন্ট নাম। প্রত্যেকে কত 2 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 ওহম করে প্রত্যেকটা রেজিস্ট্যান্স 2 ওহম। একটা তিনটে মিলে সিরিজে এবং সেই রকম সিমিলার কতগুলো চারটেকে আমরা প্যারালালে অ্যাড করছি। তাহলে এই হচ্ছে আমাদের ফিগার, বোঝা গেল নিশ্চয়ই। তাহলে রিকোয়ারমেন্ট রেজিস্ট্যান্স কত হবে? তো খুব সিম্পল ব্যাপার, আমি যে কোনো একটা ব্রাঞ্চের একটা চেনের বের করে নিচ্ছি, সিমিলার সবই তো সিমিলার। তাহলে একটা চেনে যদি বের করি তাহলে কত হবে, আর ইকুইভ্যালেন্ট একটা যদি চেনে বের করি, ঠিক আছে, তাহলে কত হবে 2 + 2 + 2, কেন এগুলো কিসে আছে, এই তিনটে সিরিজে। তাহলে এখানে সব অ্যাড হয়ে গেল 6 ওহম। তাহলে আমি এই সার্কিটটাকে যদি সিম্পলিফাই ভাবে আঁকাই, এটা কত হবে 6, এটাও 6, এটাও 6, এটাও 6 সিমিলার। তাহলে কি হয়ে গেল, এটা এ এটা বি যদি হয় তাহলে এটা 6 হয়ে যাবে, এটা 6 হবে, এটাও 6 হবে, এটাও 6 হবে। তাহলে চারটে 6 যদি কি এবার প্যারালাল হয়ে গেছে, কারণ কারেন্ট এখানে এসে সবার ক্ষেত্রে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে আমি 1/6 1/6 1/6 1/6, therefore 1 2 3 4 4/6, এটাকে সিম্পলিফাই করলে 2/3, therefore r ইকুইভ্যালেন্ট কি হবে 1/r = 2/3, তাহলে r ইকুইভ্যালেন্ট 3/2, আর 3/2 মানে হচ্ছে 1.5, এটা হবে। তাহলে পুরো সিস্টেমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, পুরো সিস্টেমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে তো আছে 1.5 ওহম। আর এটা হচ্ছে একটা সিঙ্গেল সেট, সিঙ্গেল সেট একটা সিঙ্গেল সেটের হচ্ছে এটা। তো এরকম করে রাখলে পরে হয়ে গেল। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেলাম আমরা হচ্ছে 1.5 ওহম। খুব সিম্পল একটা প্রবলেম। আচ্ছা 12 এর কোশ্চেনটা দেখো, 12 এর কোশ্চেনটা আচ্ছা সার্কিট দেওয়া আছে, এটাকে এ, এটাকে আমরা বি, এটা দেওয়া আছে 4 ওহম, এটা 8 ওহম, এটা x ওহম গিভেন দেওয়া নেই, আর এটা হচ্ছে 5 ওহম। এরকম যদি হয় তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, ফাইনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে তোমার এ আর বি এর মধ্যে ফাইনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 4 ওহম। তার মানে এইগুলো সব যদি ইকুইভ্যালেন্ট করি আমরা তাহলে 4 ওহম পাবো। তাহলে এটা খুব একটা সিম্পল প্রবলেম, কিছুই না। তাহলে আগে এইগুলো এটাকে সলভ করার চেষ্টা করি। এদের পুরো ইকুইভ্যালেন্ট দেওয়া আছে 4 ওহম, তাহলে আমি এটাকে সলভ করে ইকুইভ্যালেন্ট বের করি, সেটার সঙ্গে বাইরে কন্ডিশন ইকুয়াল করে দিলেই হয়ে যাবে। তাহলে এটাকে সলভ করলে কি হবে, দেখো এখানে কারেন্ট যাচ্ছে, এখানে কারেন্ট ডিভাইড হচ্ছে, কিন্তু এই যে কারেন্ট এখানে মনে করলাম i1 কারেন্ট গেল, এখানে i2 কারেন্ট গেল, কিন্তু তবুও দেখো এই i1 কারেন্ট এর মধ্যেও যাবে, এর মধ্যেও যাবে, তার মানে সেম কারেন্ট যাচ্ছে এই দুটোর মধ্যে, তাহলে এই দুটো সিরিজে। সিমিলারলি এই i2 কারেন্ট x ওহমের মধ্যে যাবে, 5 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে তোমার এই x আর 5 হচ্ছে সিরিজে। তো এটা সিম্পলিফাই যদি করি আমরা, তাহলে ওই দুটো পরিবর্তে আমরা একটা করতে পারবো, এটা a, এটা b। আচ্ছা এই দুটো 4 আর 8 সিরিজে করলে কত হচ্ছে, 4 আর 8 সাম করলে হচ্ছে 12 ওহম। সিমিলারলি 5 আর x সিরিজে করলে 5 + x ওহম হয়ে গেল। আর আমরা দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালাল হয়ে যাবে, তাই না, এর মধ্যে যদি ভাগ হয়ে যাচ্ছে কারেন্ট, তাহলে এই দুটো কি প্যারালাল, আর প্যারালালে আমরা রুলস কি জানতাম, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, বেসিক রুল থেকে করলেও হবে আর ডিরেক্ট রুল অ্যাপ্লাই করলেও হবে। আচ্ছা বেসিক রুল থেকে যদি আমি করে দিই কেমন হবে, বেসিক রুল থেকে যদি আমি এটাকে করে দিই তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/12 প্লাস ইজ ইকুয়াল টু 1 5 + x।
আচ্ছা আর ইকুইভ্যালেন্ট যদি 4 হয় দেওয়া আছে গিভেন, তাহলে 1 বাই আর ইকুইভ্যালেন্ট কত হবে? 1 বাই 4 হয়ে যাবে। এটাকে রেসিপ্রোকাল করে দিলাম, এদিকে রেসিপ্রোকাল, তাহলে এটাকে আমি লিখবো 1 বাই 4। এটাকে সলভ করলেই আমরা x এর ভ্যালু খুব সহজে পেয়ে যাব। 1 বাই 4, এটাকে আমি এদিকে নিয়ে এলাম, ওইদিকে পড়ে থাকলো 5 প্লাস x। এটাকে সলভ করলে কত হয়? 1 বাই 4 থেকে মাইনাস 1 বাই 12 সাবট্রাকশন করলে এলসিএম 12, এটা হচ্ছে 3 মাইনাস 1, 1 বাই 5 প্লাস x, এটা পেলাম। এটাকে আরো যে সিম্পলিফাই 3 মাইনাস 2, আমরা যদি এখানে দেখতে চাই তাহলে কত হবে? 2 বাই 12 ইজ ইকুয়াল টু 5 প্লাস x, এরপর এটা কাটবে 6, 1 বাই 6, তাহলে 1 বাই 6 ইজ ইকুয়াল টু 1 বাই 5 প্লাস x। ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমরা করে দিই তাহলে 5 প্লাস x 1 সমান কত? 6, therefore x is equal to 6 minus 5 is equal to 1, তাহলে x সমান পেয়ে গেলাম হচ্ছে 1 ওহম। আমাকে এই x এর ভ্যালুটাই ফাইন্ড করতে হলে x এর ভ্যালুটা গিভেন দেওয়া ছিল না, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম x এর ভ্যালু হচ্ছে কত? 1 ওহম। x এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 1 ওহম। এই প্রবলেম ছিল, এটা খুব একটা কঠিন ছিল না, সহজ, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছিল কোশ্চেনটা। আচ্ছা 13 এর কোশ্চেন কি বলছে? 13 এর কোশ্চেনটাও দেখো, একটা কমপ্লেক্স রেজিস্ট্যান্স ড্র করা আছে, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে কি করতে হবে? ফাইন্ড করতে হবে। তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে ফাইন্ড করতে হবে। Calculate the effective resistance between A and B. দেখো কি কি দিয়ে আছে, এটা 2, এটা 2, এটা 2, 2 ওহম সবগুলো, মাঝেটা 2, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, 1 ওহম। তাহলে এই উপরগুলো সবই হচ্ছে 1 ওহম করে, আর নিচে এই কটা হচ্ছে সবগুলো 2 ওহম করে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কোনটা? এটা এ পজিশন, এটা বি পজিশন ফাইন্ড করতে হবে। তাহলে আমরা চেক করব কোনটা সিরিজে কোনটা প্যারালাল আছে, সেটাকে আগে আমাকে শিওর হতে হবে। তাহলে ওখানে কারেন্ট যদি যায়, এখানে কারেন্ট পাঠিয়ে দিলাম, এখানে কারেন্ট গেল, এখানে কারেন্ট গিয়ে কারেন্ট তিনটে ভাগে ভাগ হবে, এদিকে যাবে কারেন্ট, এইদিকে যাবে, আর কারেন্ট কোথায় যাবে? এদিকে যাবে। এইখানে যদি আমি মনে করলাম I1 কারেন্ট গেল, এর মধ্যে দিয়ে I2 কারেন্ট গেল, আর এর মধ্যে দিয়ে নিচে I3 কারেন্ট গেল, তাহলে I1 কারেন্টটা কিন্তু দেখো এই ওহম রেজিস্ট্যান্সের মধ্যে যাবে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে, এই ঘুরে এসে আবার কোথায় ঢুকবে? এখানে ঢুকবে, জুড়ে যাবে। এই I2 রেজিস্ট্যান্স কারেন্টটা কি হবে? এই 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে চলে যাবে, আর এই I3টা কোথায় যাবে? এই 2 2, এই 2টা, এই 2, এই 2, এই তিনটে রেজিস্ট্যান্স I3 কারেন্টটা এদিকে পাস করে এখানে যাবে, এখানে সব জুড়ে গিয়ে আবার কি এদিকে বেরিয়ে যাবে। তাহলে আমি লক্ষ্য করে দেখলাম এই যে I1 কারেন্টটা যেখানে ডিভাইড হয়ে যাচ্ছিল, I কারেন্টটা ভেঙে তিনটে কারেন্ট পাচ্ছিলাম, এটা আমি মনে করলাম মেন কারেন্ট ছিল I। তাহলে I1 কারেন্টটা এটা 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 তিনটের মধ্যে দিয়ে গিয়েছিল, 1 1 1 এর মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করছিল। সেম পরিমাণ কারেন্ট ফ্লো করলে এই তিনটে কিসে আছে? এই তিনটে আছে তোমার সিরিজে। সিমিলারলি I3 কারেন্টটা তিনটের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করছে, তাহলে এই 2 2 2 এটাও কি আছে? সিরিজে আছে। তাহলে সিম্পলিফাইড ডায়াগ্রাম যদি দেখে নিই, 1 1 1 1 1 1 তিনটে 1 যদি হয় তাহলে 3 ওহম হয়ে যাবে। সিমিলারলি 2 2 2 এটা কত হবে? তিনটে 2 সাম করলে পরে 6 ওহম হয়ে যাবে। তাহলে এর সিম্পলিফাইড ছবি কেমন হবে? সিম্পলিফাইড ছবি আমি আঁকিনি, মাঝেটা যা ছিল তাই। এটাকে মুছে আমি কি কত করব? তিনটে মুছে দিলাম, এটা হবে 3, কারণ এই যে 1 1 1 3 সিরিজ হয়ে গেল, এটা হয়ে গেছে 2 2 2 6 হয়ে গেল, এটা বাইরেটা 1, এর বাইরেটা 1। আচ্ছা এই তিনটে কি হয়ে গেল? এবার প্যারালাল হয়ে গেল। কিন্তু তিনটে প্যারালাল যদি হয়, এই যে কারেন্ট গেলে পারে এখানে 1 2 3 তিনটে ভাগ হয়ে যাবে, কারেন্ট যদি ডিভাইড হয় তাহলে প্যারালাল, তাহলে প্যারালাল করলে এর ইকুইভ্যালেন্ট কত হবে? আচ্ছা এই তিনটে ইকুইভ্যালেন্ট বের করছি প্রথমে, এই তিনটে ইকুইভ্যালেন্ট আমি ফাইন্ড করছি। তাহলে কি 1 বাই R ইকুইভ্যালেন্ট
1/3 প্লাস 1/3 প্লাস 1/6, তারপর এটা এলসিএম কত, এলসিএম 6, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, তাহলে কত হলো 5/6, এটাকে উল্টে দাও, রিভার্স করে দাও, আর ইকুইভ্যালেন্ট কত হবে 6/5। তাহলে এই তিনটে মিলে আমি কি লিখতে পারি, সার্কিটটা যদি আরো সিম্পলিফাই করি, এই তিনটেকে মুছে আমি লিখতে পারি 6.5। 6.5 মানে কত, 5 1 যা 1.2 ওহম, 1.2 ওহম। তাহলে আমি এটাকে মিটিয়ে দিয়ে, এই পুরোটাকে মিটিয়ে দিয়ে, এইটুকু মিটিয়ে দিয়ে আমি 1.2 লিখতে পারি, কারণ এই তিনটের ইকুইভ্যালেন্ট হচ্ছে 1.2। তাহলে এটা এ ছিল, এটা ছিল 1, এটা ছিল 1, এটা কত হয়ে গেল 1.2, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, মানে তিনটে মিটিয়ে দিয়ে আমি 1.2 লিখলাম এই জায়গাটা। তাহলে এই তিনটে কি সেবা সিরিজে, তাহলে সিরিজে যদি অ্যাড করে দিই 1 + 1 + 1.2, তাহলে কত হলো এটা 3.2। তাহলে এই পুরো সিস্টেমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেল কত তোমার 3.2, সরি একটু কোনো জায়গায় ভুল হচ্ছে মনে হচ্ছে, সরি এটা ভুল হয়েছে, এটা ছিল 2 মিডিলটা, তাহলে এখানে এটা করতে হবে 2, তাহলে এটা কত হবে, এখানে একটা 2 হবে, তাহলে এটা 6 হলে পরে এটা কত হবে 3 হবে। আচ্ছা তাহলে এটা কত হবে, এটাও 6 হবে, তো এটা কেটে গিয়ে কত হবে 1 হবে, তাহলে এটাও কত হবে, এটা হবে 1, এটা হবে 1, একটু ভুল হয়েছিল, এখানে 2টা হবে, এখানে 3 লিখে ফেলেছিলাম ভুল করে, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 1 ওহম। তাহলে এই তিনটে সাম করলে কত হয় 1 1 1, টোটাল হচ্ছে 3 ওহম। এই ঠিক আছে, এবার ঠিক আছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হয়ে গেল, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেল টোটাল 3 ওহম। নিশ্চয়ই বোঝা গেছে। এটা হলো 13 নম্বরের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, 13 পর্যন্ত আজকে থাকুক, নেক্সট দিন আবার 14 থেকে শুরু হবে। ওকে, থ্যাংক ইউ।